শ্বশুর আব্বা মানে ইয়াকুবের আব্বা আছেন? শ্বশুর আব্বা মানে চাচা যান, চাচা দেখা যান। আমি বলছিলাম না ওনার কোনো ভাব চক্কর আছে। না না, ওনার তো বউ আছে, বিয়া করছে। আমি কই আইছি এখানে? আমি দেখছেন, আমি বলছিলাম আপনার ছেলের কোনো চক্কর চলতেছে। কখন এসেছেন? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? এই মেয়ে, তুমি কে? আপনি এখনো বুঝেন নাই? তার বউ সে বিয়ে করছে। আমার ট্রেনে উঠায় দেন, আমি বাড়ি চলে যাই। সে কি, উনি একজন বয়স্ক মানুষ, এত কষ্ট ওনার শরীরে সহ্য হবে নাকি? ছি, আমি ইয়াকুব ভাইকে বলবো উনি গিয়ে তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসবে। ইয়াকুব ভাই মানে আপনার তো বিয়ে হয় নাই? না না, এখনো হয়নি, তবে আঙ্কেল মানে আব্বা যদি বলেন তাহলেই হবে। আমি বললেও হবে না। না না, হবে আঙ্কেল। ইয়াকুব ভাই নিজেই আমাকে বলেছে আপনি রাজি হলেই উনি আমাকে বিয়ে করবে। কি কইলা? সত্যি কইতেছো তুমি? ইয়াকুব নিজে বলছে তোমারে? আমি বাড়ি চলে যাবো, ট্রেনে উঠায় দেন আমারে, আমি আর থাকবো না। আয় তুই চুপ কর। হাসতেও সময় লাগে না, কানতেও সময় লাগে না। ইয়াকুবের বিয়া নিয়া আমি কারো কথা বিশ্বাস করি না। ওর যদি কোনো ভাবচক্কর থাকতো এতদিনে ঠিকই বিয়ে করে ফেলাইতো। এই মাইয়া, তুমি যাও। আমি কিন্তু এই বাড়িওয়ালার বোন, আমি কোনো মিথ্যা কথা কেন বলবো বলেন? তাছাড়া ইয়াকুব ভাই তো একটু আগে আমাকে আপনার কাছে পাঠালেন আঙ্কেল। ইয়াকুবের বিয়া নিয়া কারো কোনো কথা আমি বিশ্বাস করি না। আয় তুমি যাও, বাইরে যাও। দেখি যাক। এমন কি হইবো আমার চাচা যান? মাইয়া মানুষ প্রেম নিয়ে মিথ্যা কথা বলে না। আর আমি বিয়ে না করে দেশে যাবো না। আব্বা মিস্টেক জানি, ইচ্ছা করে করছে। ওর তো ওর আব্বা কি মানে কি আমি বুঝতেছি। এই যে দেখ কি সুন্দর দুইটা মেয়ে, ওরা দুইজনই ধরে বিয়ে করতেছে। আহ কি অপূর্ব। এই চোখের পাতা না ফেলে তাকিয়ে দেখ। আহা কি অপূর্ব হাসি, যেন মুক্ত ঝরছে। মাথাটা উঁচা কর রে বাবা, মাথাটা উঁচা কর, তাকায় দেখ, চোখ খুলে তাকায় দেখ। ইয়ে তোমরা না জিনিসটা বুঝতেছো না, মানে আমার আমার ভালো লাগতেছে না, মানে আমি কেন শুধু সবার সামনে এইভাবে, এটা কোনো মানে আছে? আঙ্কেল, ও মনে হয় আপনাদের সবার সামনে লজ্জা পাচ্ছে। আমি ওকে একটু ছাদে নিয়ে যাই। তোমাদের যা খুশি করো, কিন্তু আমি দাদা ডাক শুনতে চাই, এটা ভুলে গেলাম। এই, যা। চলো না। এই তুমি কোনো টেনশন করো না, আরে আমি আছি তো, চলো কোথায়? ছাদে। আমি যাব না। আমি ওই মিস মিলির মতো এত বেহায়া না। আমার নাম চামেলি খাতুন। দেশে আমারও পিছে 10-10টা পোলা ঘুরে। হ্যাঁ সেটা অবশ্য তোমার দেখলে বোঝা যায়। আচ্ছা এখন চলো আমরা দুজন মিলে আলাপ করবো। আরে আসো আসো।